আমরা এখন চান্ডিল ড্যামে আছি তো মামাই, বলে দাও তা কি বলো। হ্যাঁ, আমরা এখন চান্ডিল ড্যামে আছি। আমার বউ আর আমার শালা এখন স্পিড বোটে যাচ্ছে, আর আমি এখন আমার মেয়েকে সামলানোর দায়িত্বে আছি। এই যে চলে আসবে, ক্যামেরাটা কি হাই বলে দাও সবাইকে। আচ্ছা, আমরা চান্ডিল ড্যামে একটু ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখাই। ছোট্ট ছোট্ট পাহাড়, অ্যাকচুয়ালি ছোট ক্যামেরায় লাগতে পারে কিন্তু আসলে ব্যাপক পাহাড়। মজা হচ্ছে। ভালো লাগছে দেখতে না এসে বাদ। আচ্ছা, এখন আমরা এসেছি দেউরি মন্দির। দেউরি মন্দির হচ্ছে রাঁচির একদম শুরুর রাস্তাটা, যেটাকে বলা হয় রাঁচি, এখান থেকেই শুরু হবে। এই মন্দিরটা দুটো কারণে ফেমাস। একটা হচ্ছে আমাদের মহেন্দ্র সিং ধোনি এখানে যখনই আসে ওখানে পুজো দিয়ে যায়। এখান থেকেই নেব। মোটামুটি দেউরি আমাদের চান্ডিল ড্যাম থেকে 70 কিলোমিটার দূর। আসতে মোটামুটি আমাদের লাগলো 1 ঘন্টা 10 মিনিটের মতো। এখানে পুজো দেওয়ার সমস্ত জিনিস আছে, সবকিছুই আছে। দুর্দান্ত ভিউ নিয়ে কোনো কথা হবে না। মন্দির চত্বরে পুণ্যার্থীর অভাব নেই, সব পুণ্য কামাতে এসছে আমাদের মতো। কিউআর স্ক্যানার সব জায়গায় এখন। হচ্ছে যদি তাড়াতাড়ি পুজো দিতে চাও তাহলে পারে 300 টাকা করে। এখানে লেখাও আছে, যদিও দেখিয়ে দিচ্ছি। এই যে শীঘ্র দর্শন সেবা উপলব্ধ সহযোগী রাশি 3 জনে 300 900 টাকা দিয়ে। আমাদের তারা আছে, মেয়ে আমার ঘুমোচ্ছে। মেয়ের ঘুম ভাঙানো যাবে না, তো ভিড়ে দাঁড়ানো সম্ভব নয়, নাহলে পুরোটা দাঁড়িয়ে পুজো দিতাম। মন্দিরে পুজো দিয়ে এই জাস্ট বেরোলাম, পেছনে মন্দির ফেলে আসছি। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, যেহেতু মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, তো মন্দিরের ভেতরে ছবিও তুলতে পারলাম না। আর ছবি তোলা সম্ভবও নয়, এত ছোট জায়গা, সেখানে মানুষ নিয়ে বাচ্চা নিয়ে তারপরে ছবি তোলা সম্ভবই না।
ওকে, তাহলে নেক্সট ডেস্টিনেশন আমাদের দলমা পাহাড়, 62 কিলোমিটার্স। চলো। আচ্ছা, এখানে তাহলে ভিতরে ইয়েও খুলে হয় নাকি গাড়ি? এখন আমরা আছি দলমা ওয়াইল্ড লাইফ রিসর্ট। এখান থেকে আমাদের গাড়ি যাবে দলমা ওয়াইল্ড লাইফ রিসর্টে। একটু দেখিয়ে দিই ভালো করে পুরো জায়গাটা। এই যে আমাদের গাড়ি, ওই যে আমাদের টিকিট কাটাকাটি চলছে। আচ্ছা, একটু ভালো করে বোর্ডটা দেখিয়ে দিবা। হিন্দিতে লেখা আছে, যাতে হিন্দি পড়তে অসুবিধা আমি পরে বাংলায় এবং ইংলিশে ট্রান্সলেট করে দেবো। এগুলো ডুস অ্যান্ড ডোন্টস। এইখানে একটা ভালো জিনিস, কি কি জন্তু আমরা এখানে দেখতে পারি, এইগুলো দেখার চান্স আছে, কিন্তু আমি জানি আমি দেখতে একটাও পাবো না। আচ্ছা, একটু রেটটা বলে দিই। এখানে রেট হচ্ছে, জিপ সাফারি করে যাওয়া হয়। জিপ সাফারিগুলো আমার পেছনে পরপর রাখা আছে। এই যে এখানে সমস্ত জিপ সাফারিগুলো রাখা আছে। যদি জিপ সাফারি করে যায় তাহলে 2800 টাকা। জিপ সাফারি করে গেলে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে ওরা কোর জঙ্গলের মধ্যে ঢোকাবে। কোর জঙ্গলের মধ্যে ঢোকালে দেখার চান্স, অনেক জীবজন্তুর আমাদের চান্স বেড়ে যায়। আমরা করতে পারবো না জিপ সাফারি, তার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে 4টে। পুরো টোটালটা 3.5 ঘন্টা সময় লাগে। যেহেতু 3.5 ঘন্টা সময় লাগে, আমাদের পক্ষে পসিবল না। এটা হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রাস্তা। আচ্ছা, ওই সব বাচ্চা বাচ্চা বাঁদর, এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে আমরা বাঁদরের বাচ্চা শুধুমাত্র মনে হয় প্যান্ডা ছাড়া বাকি সব পশুরই ছবি দেওয়া আছে। No, 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 no. মাংকি এসছে। চলো চলো, কলা খাবি, যাই জগন্নাথ দেখতে যাবি। এটাকে দেওয়া যেত, ওই মালটা তো একদম হাঁ করে রয়েছে। এই দেখ সবকটা বাচ্চা, বুড়ো মাল ওরে নেই। ভাই, ওই একটা ছোট্ট বাচ্চা। ওটাকে নিয়ে গেলে হতো। পেছনে পোস্টার দেখে বোঝাই যাচ্ছে চলে এসেছি আমরা একদম টপ পয়েন্টে। ঘড়িতে বাজে এখন 4:45। মোটামুটি টাইম থাকতে থাকতেই এসেছি দলমা ফরেস্ট ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে।